হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে 5ই অক্টোবর, শনিবার। আর কালকে দেখলে অসুস্থ শরীর, আজকেও শরীরটা খুব একটা ভালো না। বলতেও খারাপ লাগে বারবার শরীর খারাপ শরীর খারাপ, কিন্তু শরীর খারাপ করলে আর কি করা যাবে বলো। ওয়েদারটা এত পরিমাণে আপ ডাউন হচ্ছে, এই বৃষ্টি এই গরম, যে তোমরা কিন্তু সাবধানে থেকো। একটু 19-20 হলেই কিন্তু আমাদের শরীর খারাপ হয়ে যায়। এত সাবধানে আমি থাকি, বুঝে চান করা থেকে শুরু করে সব কিছু, তাও যে কেন এরকম হয়ে যায় নিজেও জানি না। কিন্তু শরীর খারাপ করলে কি চলবে? আজকে অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা ঘুম থেকে উঠতে। মানে কোনো দিন এরম হয় না 8টা বেজে গেছে, এদিকে আমার দেওরও বেরোবে। ও তো যেন ভাত খেয়ে বেরোয়, আমার শ্বশুরও খাবে, তোমাদের দাদা 10:30টায় বেরোবে। মানে কোনো রকমে ঘুম থেকে উঠে তোমাদের দাদা চাটা করে রেখেছিল, আর আমি এসে টপ করে বাসনটা মেজে চা খেয়ে কোনো রকমে এখন হয়তো বাজে 8টা 20, এসে ভাতটা নামিয়ে দিয়েছি। দেখলে ডাল সাতলানো হয়ে গেছে, ওদিকে আলুর চোখা হচ্ছে, মাছ ভাজা হচ্ছে। মোটামুটি ডাল আলুর চোখা মাছ ভাজা করে আমার দেওরকে ছাড়লেই হবে। অফিস টাইমে কী বলো তো বন্ধুরা, লোকে 1 ভাগের বেশি খেতে চায় না। যেমন মাছের ঝোল ভাত, ডিমের ঝোল, চচ্চড়ি বা এই জাতীয় কিছু খাবার না খেতে চায় না। একরকম ভাগ হলে তাদের খেতেও সুবিধা, কারণ তাড়াহুড়ো করে। চলো খেতে দিয়ে আসবো আমার দেওরকে। একটা হয়ে গেল যে যাক, ওর মতো তো খাবারটা হয়ে গেছে, এরপর তোমাদের দাদারও খাবার করতে হবে। যতই শরীর খারাপ হোক আর যাই হোক, ওই যে ভাত আর একটা তরকারি কি ডাল একটু আলু ভাতে দিয়ে দিলাম, সেটাই হয় না, ভাগ ভাগ করতেই হয়। চলো এদিকে দেখো রাত্রের তরকারিটাও করে রাখছি। আগের দিন দেখলে রাত্রের তরকারিটা করা ছিল বলে কত সুবিধে। এখন থেকে ঠিক করেছি আমার যতই কষ্ট হোক, যতই বেলা হয়ে যাক, রাত্রের তরকারিটা করে নেবো। তাতে কী বলো তো, সন্ধ্যের ধরো দুপুরে যাই একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিই, তারপর উঠে না খুব ফ্রি লাগে, মনে হয় আর তো কোনো কাজ নেই, শুধু একটুখানি ওই এটা করলেই হয়ে যাবে, রুটিটা করলে খুব ভালো লাগে। সবসময় তো মানুষের ইচ্ছে করে না কাজকর্ম করতে। আর একদিকে রান্না করছি আর এদিকে কিন্তু তোমাদের দাদার খাবারটাও গুছিয়ে নিলাম। ডালিয়া, মাছ ভাজা, ডাল, পটল ভাজা। আজ আর মাছের ঝোল বা ঝাল কিছুই খেতে ইচ্ছে করছে না, এক একদিন ইচ্ছে করে না। এক একদিন মনে একটু গরম গরম আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে, একটু গরম মাছ ভাজা হলে ভালো হয়। কিন্তু ওই ঘি আলু সেদ্ধ দিয়ে খাওয়ার কপাল আর হয় না, কারণ সকালে ভাতটা লাগে, শ্বশুর খায়, আমার দেওর খায়, বড় ছেলে বেরোলে খায়, ছোট ছেলে স্কুল থেকে এসে টিফিন খায়। সেই সৌভাগ্য আর হয়ে ওঠে না যে গরম গরম আলু ভাতে ভাত, একটু গরম ডিম সেদ্ধ, একটু মাছ ভাজা গরম খাবো। কী আর করা যাবে বলো। মানে আমাদের যখন বিয়ে হয়, বিয়ের পরে আমরা নিজেদের বাদ দিয়ে অন্যদের কথা চিন্তা করি, এটাই হচ্ছে সংসার। সংসারে যে গিন্নি হবে সে নিজের কথা কি চিন্তা করে? কিন্তু এক এক সময় মন চায়, বিশেষ করে এখন তো শরীরটা ঠিক নেই, হালকা জ্বর ভাব আছে, তো মনে হচ্ছে একটু গরম গরম ভাত, আলু সেদ্ধ, একটু ডিম সেদ্ধ, একটু ঘি, একটু গরম গরম 2 পিস মাছ ভাজা হলে ভালো হয়। যখন শরীরটা খারাপ হয় না, তখন এমন খেতে ইচ্ছে করে, কিন্তু যখন যে সংসারের গিন্নি তার কি হয়, সবার শরীর খারাপ করলে আমরা যেমন সঠিক পথ্য দিয়ে দিই, কিন্তু আমাদের শরীর খারাপ করলে আমাদের আর কে পথ্য দেবে, বা নিজের জন্য কোনো পথ্য করে খেতেও ইচ্ছে করে না। আসল কথাটা এটাই। এটা শুনতে হয়তো খুব কানে লাগছে বা মনে হচ্ছে উদ্ভাট কথা বলছে, কিন্তু যারা আমরা বাড়ির গিন্নি, আসল আমি অল্প বয়সে গিন্নি হয়ে গেছি, যারা আমার পিসিমা, মাসিমা, জেঠিমণি, কাকিমণিরা দেখছো, তারা হয়তো আমি কি ব্যাপারে কথা বলছি বুঝতে পারছো। বয়স অবয়স না, দায়িত্বটা যখন ঘাড়ের ওপর এসে পড়ে না, তখন বয়সের কোনো ব্যাপার থাকে না, সব বয়সেই দায়িত্ব নিতে হয়। এই যে বন্ধুরা, শরীরটা একদম ভালো না, দেখলে রান্না বান্না করলাম, এখনো কাজ পড়ে আছে। প্রত্যেক কাজ পড়ে আছে এখনো, যেগুলো পরিষ্কার চোখ মুখ দেখে বুঝতে পারছো শরীরটা একদমই ভালো না। কিন্তু কী করা যাবে বলো, কাজগুলো করতে থাকি, সাথে থাকো। কি বলো তো বন্ধুরা, যখন শরীর খারাপ হয় ভালো লাগে না, মনে হয় এক তরকারি ভাত করে শুয়ে পড়ে থাকি, বা মনে হয় 2-1 দিন কেউ যদি রান্না করে খাওয়ায় ভালো হয়, কিন্তু কিছু করার নেই। রান্না বান্না করলাম, হালকা টিফিনও করা হয়েছে, দেখো না কত পরিমাণ বাসন পড়েছে। জ্বর জ্বালা হোক যাই হোক, আমাদের
হাউসওয়াইফদের কি জল ঘাটার কাজ বিরাম আছে? বাসন মাজা, জামা কাপড় ধোয়া, ঘর মোছা, মানে জল ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। সেই সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়া থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়ার আগে অবধি জল হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। আর সেই জলগুলো ঘেটে ঘেটে আমাদের যখন জ্বর জ্বালা হয় তখন আরও যেন কষ্ট হয়। জল ঘাটা তো বিরাম নেই, জ্বর জ্বালা হলেও সেই যা কাজ আমি সুস্থ অবস্থায় করছি সেই সমস্ত কাজ কিন্তু অসুস্থতায় করতে হয়। কী আর করা যাবে বলো, এই হচ্ছে সংসার। সংসারে নিজের কথা ভাবলে হবে না, নিজের আগে সবার কথা ভাবতে হবে, তবে নিজের সন্তান, নিজের স্বামী, সবাইকে নিয়ে চলতে হবে। মানে আমরা ধরো আগে যখন বিয়ের আগে শরীর খারাপ হতো, বাবা শরীর ভালো লাগছে না, নড়তে পারছি না, কিন্তু এখন কি অভ্যেস হয়ে গেছে ওই শরীর খারাপ অবস্থায় চেপে চেপে কাজ করা। আমার কেন, আমাদের সবার অভ্যেস হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:30 পৌনে 6টা, আর তোমাদের দাদা এসে গেছে, এসে ভিজে এসছে এত যে চা করে দিলাম একটু। বন্ধুরা পড়িয়ে এইমাত্র উঠলাম, এবার সোজা চলে যেতে হবে রান্নাঘরে, তাহলে চলো আমার সঙ্গে থাকো। এই দেখো এসছি রুটি করতে, একটুখানি বসেছিলাম কারণ তরকারি করা নেই, আর ওদিকে ছোট ছেলে ঘুমোচ্ছে, বাবা চেঁচামেচি করছে তাড়াতাড়ি খেতে দিতে যা। আমি খুব মানে তাড়াহুড়ো করে এই আটার গুচিগুলো কেটে নিলাম। চলো ওকে আগে একটা খাবার করে দিয়ে আসি। পটলের ঝাল করেছি, কিন্তু ও বাচ্চা মানুষ তো খেতে চাইবে না, ওই জন্য মাকেও একটু বুদ্ধি চালাতে হয়। একটা ডিম দিয়ে যেমন এগরোল হয় ওরম করে একটু সস দিয়ে দৌড়ে গিয়ে দিয়ে এলাম। আর যাই দিতে গেলাম জানো, দেখছি বাবু উঠে বসে গেল, মানে ওটা দুষ্টুমি করছিল আমার সঙ্গে। এই দুষ্টুমিগুলো ভালো লাগে। হয়তো একদিন বড় হয়ে যাবে, এত চেঁচামেচি করতে হবে না আমাকে, বা ঘর আমার এত অগোছালো থাকবে না, কিন্তু ওদের শৈশবকাল কি ফিরে পাবো? কোনো দিন ফিরে পাবো না। যা যায় তা কি আসে? তাহলে বন্ধুরা চলো রুটি করি, করে আমাদের ডিনারটা কমপ্লিট করি। আর অনেকটাই রাত্রির হয়ে গেছে, তোমরাও তোমাদের ডিনারটা কমপ্লিট করো, প্রায় তো 10:30 বাজে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।